মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার আগত সন্তানের দিব্যি করে সবার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই দত্ত বাড়ি আমরা ফেরত নেবই। ওরা কি আর মানুষের পর্যায়ে আছে নাকি? শয়তানের জন্ম দিয়েছে একটা, শয়তানের জন্ম। বিয়ের পর যখন এই বাড়িতে এসেছিলাম তখন ভেবেছিলাম নাতি পুতি দিয়ে সংসার করব, পুতিদের গল্প শোনাবো। তারপর যখন উপর থেকে ডাক আসবে তখন নাতি পুতিদের কাঁধে চড়ে এই দত্ত বাড়ি থেকে একেবারে বেরোবো। কিন্তু সেই নাতি যে আজ এই অবস্থায়, এই রাতের বেলা সবাইকে ঘাট ধরে বার করে দেবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আরে সবকিছুই মানুষ আগে থেকে ভাবতে পারে না, কিন্তু হয়, হয়েছে। সবকিছুই মানুষের জীবনে প্রথমবার হয় বুড়ি। বাবা, এই বন্দুকটাও কি সঙ্গে করে নিয়ে যাচ্ছ? ও ও ও ও ও মানে এখন তো বন্দুকটা নিয়ে যেতেই হবে, মানে তোমাদের মাথার উপরে ছাদ নেই। এবার দেখো তোমার এই গুন্ডা নাতি লোকের মাথায় বন্দুক ধরে যদি কিছু একটা করতে পারে। দেখো 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 পুরি, এই কষ্টটা না পেতে হতো না যদি প্রথম থেকেই আমাদের গুরুত্বটা দিতে দেননি। কুবের বাবা মনে আছে আমাদের কিরকম ঘাড় ধাক্কা দিয়ে দত্ত বাড়ি থেকে বের করে দিয়েছিল? এখন বোঝ ঠানা। বড় আম্মা নতুন কাকি যা করেছে না, একদম ঠিক করেছে। তোমরাই যে আমার মা বাবা, আমি মনে রাখতে চাই না, ভুলে যেতে চাই। চুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। বেরিয়ে যাও এই বাড়ি থেকে এক্ষুনি, যা। দাদা দাদা, আমি অনুরোধ করছি, আমাদেরকে এত রাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেন না। এত রাতে ঠাম্মিকে নিয়ে কোথায় যাব? তারপর পর্ণা প্রেগনেন্ট। আজকে রাতটুকু অন্তত থাকতে দিন প্লিজ। এই অনেক ভ্যাজ ভ্যাজ করেছে জানো তো, অনেকক্ষণ ধরে ভ্যাজ ভ্যাজ করেই চলেছে, না করেই চলেছে। 1 ঘন্টা সময়ের মধ্যে যদি না বেরোতে পারো না, ঘাড় ধাক্কা দিয়ে এবার থেকে টানতে টানতে বের করে দেবো একদম। অনেক বক বক হয়ে গেছে, ফোটো। আর সব থেকে বড় কথা, এখন আর কিচ্ছু করা যাবে না। একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। দেখো আমার শরীরের অবস্থা দেখতে পাচ্ছ তো কিরকম, কিন্তু এই অবস্থাটা দেখেও সৃজন দত্ত আমার গায়ে হাত তুলেছে, আমার মাথায় রক্ত উঠে গেছে। এখন আমার একটা ইশারায় না ওরা তোমাদেরকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিতে পারে। বড় খোকা, আজকে আমি মা হয়ে তোদের অভিশাপ দিচ্ছি, তোরা কেঁদেও কুল পাবি না। তোদের এমন অবস্থা। আরে আর কতবার এই কথাটা বলবে বলো তো? শকুনের অভিশাপে গরু মরে না মা। আজকে তোমাদের অভিশাপে আর কিচ্ছু হবে না। তোমরা বরং এখন এসো 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 এসো। সৃজন, পর্ণা, আমার আর ভালো লাগছে না। দেখ, যখন বেরোতেই হবে চল চল বেরিয়ে পড়ি। কিন্তু এত রাতে আমরা যাবো কোথায় সেটা তো ভাবতে হবে। হাতে তো তেমন টাকা পয়সাও নেই, কি করব কিছুই তো বুঝতে পারছি না। হে ভগবান। বড় আম্মা, আমরা কোনোদিনও এই বাড়িতে থাকতে পারবো না, না কোনোদিনও না। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। তোমাদের সবার অবস্থা দেখে যা মনে হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া তোমাদের আর কোনো গতি নেই। কি বর্ণা? না 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 আনন্দা, কেউ রাস্তায় গিয়ে দাঁড়াবে না।
ব্যাস 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 বুবেরা চলে এসছে, আর একজন চলে এসছে। ডায়লগ বাজ, না না শুরু করো ডায়লগ দাও 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 তুমি দাও। বাবা, আপনারা সবাই আমাদের ফ্ল্যাটে গিয়ে উঠবেন। আমার আর বর্ষার ফ্ল্যাট তো আপনাদেরও ফ্ল্যাট। চলুন সবাই। সুচি ঠামিকে নিয়ে আয় তুই। বাবা, এখনো ডায়লগ দেওয়া বাকি আছে বর্ণা তোমার? এখনো যারো কি কি বাকি আছে সেটা তো সময়ের সাথে সাথে আপনারা বুঝবেন। আপনারা এত কিছু কার জোরে করছেন সেটা আমি জানি না, ওই সুখ বিলাস কি সেটাও আমি জানি না। তবে একটা কথা আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আজ যে পাপ আপনারা করলেন এর ফল আপনাদেরকেই ভোগ করতে হবে। আজ যেভাবে আমাদের বাড়ি থেকে বার করে দিলেন, একদিন হয়তো এমন আসবে যাদের জোরে আপনারা এসব করছেন তারাই আপনাদের বাড়ি থেকে বার করে দেবে। আমি আমার আগত সন্তানের দিব্যি করে সবার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই দত্ত বাড়ি আমরা ফেরত নেবই। অনেক ডায়লগ হয়ে গেছে, টাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।